এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 11,765 নিয়োগের মধ্যে এনওএস ডিএলএডরা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ পেয়েছে, আপনারা জানেন। গতকাল কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18 থেকে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে অর্ডার হয়েছে, সেখানে পিটিশনাররা সুযোগ পেয়েছে। আবার একটি কথা ওখানে উঠে এসেছিল যে নন পিটিশনাররা সুযোগ পাবে কিনা। তো এই নিয়ে একটা সন্দেহ বা গুজব সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে। তো আমরা পুরোপুরি শুনে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট থেকে যে পিটিশনাররা সুযোগ পাবে না নন পিটিশনাররা সুযোগ পাবে, এবং যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে ইতিমধ্যে সুযোগ পাওয়ার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, তাদের অবস্থান কি হবে, বা এখন মামলা করলে বা পরবর্তীতে মামলা করলে তারা সুযোগ পাবে কিনা, বিস্তারিত জেনে নেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার, কি খবর? এনওএস ডিএলএড সম্পর্কে কিছু প্রশ্ন করবো আপনাকে। যে বিষয়টি এনআরসি তো অর্ডার হলো? হ্যাঁ, এনওএস ডিএলএড যেটা গতকাল কোর্ট নম্বর 18 থেকে হলো। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে একটা চারিদিকে গুজব রটেছে, বা বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দেখতে পাচ্ছি যে এখানে পিটিশনার যারা হয়েছিল তার বাইরেও নন পিটিশনাররা সুযোগ পাবে কিনা, এই বিষয়টি উঠে আসছে। আচ্ছা। এটা দেখুন, অর্ডার যেটা হয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মামলাকারীদের জন্যই হয়েছিল। হ্যাঁ এবার তার বাইরে চাইলে বোর্ড মামলাকারীদের বাইরেও বেনিফিট তো দিতে হ্যাঁ পারতো। হ্যাঁ, যেহেতু অবশ্যই বোর্ড একটা আর্টিকেল 12 অথরিটি, সে তার একটা সেই ক্ষমতা অবশ্যই আছে এবং সে অবশ্যই। ওই অর্ডারের বেনিফিট বাকিদের দিতে পারতো, দেয়নি। হ্যাঁ এবার হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু অর্ডার শুধু মামলাকারীদের জন্যই হয়েছে। হ্যাঁ এবার মামলাটা যখন হয়ে গেল হ্যাঁ তখন আমাদের তরফে, মানে যখন অর্ডার ডিক্টেশনটাও কমপ্লিট হলো, তখন আমাদের তরফে বলা হয়েছিল কোর্টকে যে হ্যাঁ আপনি এই বেনিফিটটা তাহলে সবার জন্যই হোক। হ্যাঁ হুম। হুম, তাতে কোর্ট কিন্তু সেটা দেয়নি। আচ্ছা আপনারা যদি ফলো করেন, ওটা তো ইউটিউবেও অ্যাভেলেবেল আছে। কোর্টকে বলা হয়েছিল যে এটা সবাইকে বেনিফিট দেওয়া হোক। তো তাতে কোর্ট বলেছিল যে না, আমি এটা বলছি না, কারণ হচ্ছে এটাতে একটা হ্যাঁ কেওস হবে। আর বোর্ড তার রেকর্ড ঠিক করে মেনটেন করতে পারবে না, বিশেষ করে এটাতে একটা সময়ের ব্যাপার যেহেতু আছে। হ্যাঁ এবার কতজন কে ক্যান্ডিডেট পেন্ডিং আছে না আছে সেটা তো এখন বলা সম্ভব নয়। সুতরাং এই সময় পিরিয়ডের মধ্যে এটাকে শেষ করতে গেলে আমি এই অর্ডার শুধু মামলাকারীদের দিলাম। আমি এই নিয়ে আর অন্য হ্যাঁ নতুন কথা অ্যাড কিছু করছি না অর্ডারে। হ্যাঁ তবে বোর্ডের ওপর আমি ছেড়ে দিলাম। বোর্ড যদি মনে করে তাহলে সবাইকে নিতে পারে, তাহলে নিলে নেবে, কিন্তু বোর্ডের ওপর ছেড়ে দিলাম। সেটা বোর্ডের তরফেও সেটাই বলা হয়েছিল যে সময় কতটা কি বেঁধে দিচ্ছে কোর্ট, সেটা বোর্ডের ওপর ছেড়ে দেখ। আচ্ছা। আর এইটা, এই ব্যাপারটাও বোর্ডের ওপর ছাড়া হোক। তো মামলাকারীদের জন্যই অর্ডারটা অ্যাকচুয়ালি হয়েছে। অর্ডার তো পরিষ্কার, সেখানে ওখানে তো হ্যাঁ, অর্ডারে কারোর কথা পরিষ্কার বলা হয়নি। পিটিশনের কথা বারবার লেখা আছে। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি বলা হয়নি। এবার দ্বিতীয় হচ্ছে, এবার বোর্ডের কাছে একটা উদাহরণ আশা করাও মুশকিল, কারণ বোর্ড তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও এটা দেখাতে পারতো যে আমাদেরকে তো নতুন করে আবার মামলা করে করতে হলো এটা, না এটা তো করার দরকার ছিল না, বোর্ড যদি দিত। এবার এক্ষেত্রেও শুধু মামলাকারীদের। এবার আমরা এই জন্যই এটা এরকম একটা হবে ভেবেই আমরা কিন্তু এটাতে অলরেডি এই সার্ভিসটা সাধারণত সার্ভিস পোস্ট করে করি, তো কিন্তু আমরা এটা স্পেশাল মেসেঞ্জার দিয়ে সার্ভিস করেছিলাম। একদম বোর্ডের অফিসে গিয়ে জমা করে এসেছিলাম, যাতে ক্যান্ডিডেটদের ডিটেলস গুলো বোর্ডের অফিসিয়ালদের কাছেও হ্যাঁ সঙ্গে হ্যাঁ সঙ্গে থাকে। আবার অ্যাডভোকেটকেও আলাদা করে সার্ভিস করেছিলাম। হ্যাঁ 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 আবার তার পাশাপাশি সার্টিফাইড কপি পেয়েও আমরা আলাদা চিঠি করে প্রত্যেকের ডিটেলস দিয়ে দেবো হ্যাঁ। ক্যান্ডিডেটদের, যাতে করে কোনো কনফিউশন না থাকে যে দেখা গেল আমাদের কোনো পিটিশনে বাদ পড়ে গেলে, এরকমটা যেন না হয়। আচ্ছা তো আচ্ছা। এটা দেখা যাক। বোর্ড যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও সবাইকে দেয়নি, হাইকোর্টের অর্ডারের পরে সবাইকে দেবে এটা ভাবাই যায় না, যেটা আবার মৌখিক বলেছেন জজ সাহেব। সেটাই এখন ব্যাপার। তবে যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দেবে, কিন্তু সেই ইয়ে তো ওরা এর আগে দেখায়নি, ওটা দেখাতে তো পারতো। হ্যাঁ, সেটা করেনি অ্যাকচুয়ালি। অতীত অতীত সে কথা বলছে না যে এরকম ওরা উদারতা দেখিয়েছে, এরকম বলছে না। এর আগেও এরকম উদাহরণ আছে, আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। যখন 2014 টেটের 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশন যখন হলো, হ্যাঁ তখনও হাইকোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে থেকেই ওরা খাতা ঝাড়াই বাছাই করে 738 হয়েছিল, কিন্তু সবার ডকুমেন্টস নেয়নি। মামলাকারীদের সবার, মানে মামলাকারী ছাড়া অন্য কারোর ক্যান্ডিডেটের বিবেচনা করেনি ওরা। রাত তখন রাত চাইলে জেগে করতে পারতো ওরা। রাত জেগে ডকুমেন্টস জমা দিয়েছিল যেটা হ্যাঁ, হ্যাঁ, যেটা অফলাইন ডকুমেন্ট জমা হয়েছিল। তো অফলাইন। এই ক্ষেত্রেও তাই, এই একই হওয়া সবার জন্য উচিত ছিল, তো সেটা তো হচ্ছে না। এবং কোর্টও বললো না সেটা। কোর্ট যদি বলে দিত তাহলে একটা কথা ছিল, কিন্তু কোর্ট এখানে শুধু মামলাকারীদের দিতে বলেছে। স্যার এই মানে হাইকোর্টে মামলা হওয়ার আগে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে, দেবাশিস দলুয়ের যে মামলাটা, মানে যারা হুম, নন হুম, পিটিশনার তারা কিন্তু সুপ্রিম কোর্টে করেছে, হাইকোর্টে মামলা না করে। অথচ হুম, হুম, হাইকোর্টের অর্ডারটা হয়ে গেল, আমরা যেটা সাসপেক্ট করছিলাম সেটাই হলো, হাইকোর্টেরটা তাড়াতাড়ি মিটবে। তো হুম। এখন তাহলে সুপ্রিম কোর্টে যারা রয়েছে তাদের ব্যবস্থাটা কি হবে? দেখুন, সে সুপ্রিম কোর্টে তো এটা যাওয়ার দরকার ছিল না। আমি আপনাকে
আগেও বলেছিলেন যে হ্যাঁ। মামলাটা এখানেই হয়ে যাবে। হ্যাঁ। আমি আত্মবিশ্বাসী ছিলাম, কারণ এই জিনিসটা, ইস্যুটা এখানে মেটানো সম্ভব। কারণ ইস্যুটা এখান থেকে ওখানে গেছে, সুতরাং এখানে ফিরে আসতে অসুবিধা নেই। এবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফেরত পাঠাতে পারে, বা সুপ্রিম কোর্ট নিজেও অর্ডার দিতে পারে। কিন্তু Right. সুপ্রিম কোর্টে অর্ডার পাওয়াটা সময় লেগে যায়, মানে অনেক ক্ষেত্রে। যেটা দেরি হয় তো খুব দেরি হয়ে যায়, যেটা তাড়াতাড়ি হয় বা খুব তাড়াতাড়ি হয়। কিন্তু এই ক্ষেত্রে কি সুপ্রিম কোর্টে ছুটি চলছে এমনিতে। এবার Right. বেঞ্চ পাওয়া, ডিফেক্ট ক্লিয়ার করা, এইসব ঝামেলা আছে অনেক। তো সেই আমার হাতের কাছে হাইকোর্ট আছে, আমি যখন আত্মবিশ্বাসী যে আমি হাইকোর্টে অর্ডারটা করিয়ে নিতে পারবো, তাহলে আমি কেন বেশি খরচা করে সুপ্রিম কোর্ট যেতে যাবো? যেটা তাই ঘটলো না? গতকাল, যেটা যা ঘটলো। ঘটলো ঘটলো, এবং আমরা তো আত্মবিশ্বাসী ছিলাম যে এটা এখান থেকে হয়ে যাবে। যারা পুরনো পিটিশনার তারাও এতদিন ধৈর্য ধরে ছিল, তারাও অর্ডার পেয়ে গেল। যারা নতুন ফাইল করেছিল তারাও অর্ডার পেয়ে গেল। স্যার আর একটা প্রশ্ন আসছে, গতকাল আবার তো এর একটা মধ্যে কিছু পেন্ডিং ক্যান্ডিডেট আছে, আমরা সেগুলোরও আমরা চেষ্টা করছি অর্ডার করি নেওয়ার মধ্যে। গতকাল তো একটা ব্লক বলা যেতে পারে অর্ডার কপি হয়েছে, মানে যেখানে হুম, অনেক ক্যান্ডিডেট রয়েছে, সেই জন্য আমি ব্লক হুম, কথাটি ইউজ করছি। তো এখন যারা এখন পিটিশনার হতে চাইছে, যে আমরা 18 তারিখের মধ্যে যদি পিটিশনার হই হুম। তাহলে আমাদের কি হবে, বা আমরা যদি 18 তারিখের পরে পিটিশনার হই তাহলে কি হবে, এরকম বিষয়টি উঠে আসছে কিন্তু ব্যাপারটা সবার পক্ষে। হচ্ছে, হ্যাঁ। দেখুন, আমি তো, আমরা আমরা কেউই প্রিজাজ তো করতে পারি না, বিচারের ব্যাপার দায়িত্ব হচ্ছে কোর্টের। কিন্তু যদি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলেন, তাহলে আমার বিশ্বাস কোর্ট এই অর্ডার আবার দেবেন। হ্যাঁ, আচ্ছা তো সেটা গতদিনকেই পরিষ্কার হয়ে গেছে। কোর্ট সবাইকে দেয়নি ঠিক আছে, কিন্তু গেলে কোর্টকে অ্যাপ্রোচ করলে অর্ডার পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। তো 18 তারিখের মধ্যে আমরা তো করবো, আমরা এর মধ্যে আমরা এর মধ্যে যারা এসছে আমাদের কাছে তাদের আমরা মামলা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে।